মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে মঞ্চায়িত হয়েছে সামাজিক যাত্রাপালা বেহুলা লক্ষিন্দর। বাংলা সাহিত্যের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে টিকিয়ে রাখতেই আয়োজন করা হয়েছিল এই গ্রামীণ যাত্রাপালার। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মানিকগঞ্জে কয়েক হাজার মানুষের সমাগমে উৎসবমুখর পরিবেশে মঞ্চায়িত হয়েছে বাঙালি লোকসংস্কৃতির প্রাচীন ঐতিহ্য গ্রামীণ যাত্রাপালা বেহুলা লক্ষিন্দর। তাহলে যে নাচতে নাচতে যেতে হবে গো। আমি পারবো না গো। তাহলে আমি চলে যাচ্ছি গো। যাই। ঠিক আছে বাকি। শনিবার সদর উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ মকিমপুর গ্রামের হযরত শাহ সুফি শেখ চামু ফকির দরবার শরীফে ৪ দিনব্যাপী ৩৬৪তম ওরসের শেষ দিনে মঞ্চায়িত হয়েছে এই যাত্রাপালা, যা দেখতে আশপাশের গ্রাম থেকে আসেন কয়েক হাজার দর্শনার্থী। তবে হাতের মুঠোয় বিনোদনের সহজলভ্যতা, অশ্লীল নৃত্য আর জুয়ার আবর্তে পড়ে বাঙালির লোকসংস্কৃতির ঐতিহ্য এই যাত্রাপালা আজ বিলুপ্তির পথে। যাত্রার এই করুণ দশার কারণে বেকার হয়ে পড়েছেন এই শিল্পের মানুষগুলো। বিকল্প কর্মসংস্থানের অভাবে তাদের অনেকে মানবেতর জীবনযাপন করছেন। সুস্থ বিনোদনের অংশ হিসেবে বাংলা সাহিত্যের প্রাচীন এই ঐতিহ্য ও লোকসংস্কৃতির সামাজিক যাত্রাপালাকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রত্যাশা অভিনয় শিল্পীদের। আমরা যাত্রা ছাড়া আর কিছু করতে পারি না। যাত্রায় আমাদের জীবন, যাত্রায় আমাদের সব। কিন্তু এই যাত্রা গান যদি উঠে যায় আমাদের উপায়টা হবে কি? বাংলাদেশে অনেক অনেক যাত্রা শিল্পী আছে, তাদের উপায় হবে কি? তাই সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের যাত্রাটা যেন উঠে না যায়, যাত্রাটা যেন চলে। না চললে আমরা খাবো কি? কারণ যাত্রাটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য, এটাকে টিকে রাখার জন্য সরকারের কাছে একটাই আবেদন, আর কিছু চাই না। আমরা শিল্পী হন কি করে খাবো? আমাদের খাওয়ার মতো চলার মতো কোনো ঘুষ নেই। তখন আমরা কি করে, না পারবো কামলা দিতে, না পারবো একটু রিক্সা চালাতে, না পারি কিছু করতে। কারণ আমাদের বেকার পড়ে গেছিল। পরে যদি বিএনপি হোক আর যাই হোক, আমরা যদি একটু তাদের একটা সহমতি পাই, তাহলে হয়তো আমাদের শিল্পী জীবনটা আরো একটু উপরে আসবে। যাত্রাপালা এখন আসলে সত্যি, আপনি সত্যি একটা কথা বলেছেন, বিলুপ্তির পথে। এটার জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ এজন্যই দায়ী, কারণ বিভিন্ন প্রোগ্রাম, যেখানে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন যে নাচ গান বলেন, বিভিন্ন যাত্রা এখন আর কোথায় হচ্ছে? যাত্রা হচ্ছে বাঙালির মেন সংস্কৃতি। আমরা এটা শুধু বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু তো আমাদের না। আমরা যারা কাজ করি, কলা কৌশলী যারা কাজ করি, সেটা আমাদের নিজেদের অর্থায়নে নিজেদের ভাবে ওইভাবে আমরা করি। সরকার এদিকে ওইভাবে কোনো দৃষ্টি দিচ্ছে না। এটা সরকারকে আমাদের যে কোনো একটা ফান্ড করে দিতে হবে, এবং কি একটা শিল্পী, একটা গাছ যেমন মনে করেন বৃক্ষ শুধু রোপণ করে আসলাম তা না, সেটাকে আমাদের বিভিন্নভাবে মনে করে পর্যবেক্ষণ করতে হবে। এখন বর্তমানে যেটা করা হইতেছে সব থেকে বেশি বেহুলা, বেদের মেয়ে, আপন দুলাল, কাশেম মালা, কোনাই বিবি, কমলা বনবাস, রাখাল বন্ধু। এখন যাত্রার কথা মনে হলে পুরাণ ইতিহাস, মহর্ষি ব্যক্তিত্ব বা লোকজ সাহিত্যে বিখ্যাত চরিত্রের কথা আর মানুষপটে ধরা দেয় না। আগে মানুষ খুশি মনে এই যাত্রাপালার আয়োজন করলেও এখন যাত্রার কদর তলানিতে ঠেকেছে। তাই অশ্লীলতা বর্জন করে মার্জিত সামাজিক নাটক দেখে আনন্দিত হয়েছেন দর্শকরা। এমন সামাজিক যাত্রাপালা মঞ্চায়িত হলে এবং সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে টিকে থাকবে এই প্রাচীন ঐতিহ্য, এমনটাই দাবি আয়োজকদের। গ্রামীণ সংস্থাগুলো, গ্রামীণ ঐতিহ্যগুলো আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে। এটাকে টিকিয়ে রাখতে হলে সর্বপ্রথমে আমার এলাকাবাসীর মানুষের সাহায্য দরকার। পরবর্তী পদক্ষেপে আমার সরকারের সাহায্যটা খুব প্রয়োজন। আমি সরকারের কাছে একান্তভাবে আমি অনুরোধ করে কামনা করছি, সরকার যেন আমাদের এরকম গ্রামীণ ঐতিহ্যগুলো টিকিয়ে রাখতে আমাদের সর্বাধিকভাবে সহযোগিতা করে।